এসছি, আমার পেট ফুলেছিল, দেহ যখন ভালো হয়েছে, মানে কমেছে, মাকে আমি নিজে দেখতে পেয়েছি। আমি চিনি না, বাড়ি আমার মুর্শিদাবাদ থেকে আসছি। আমি চাই আমার ছেলে পুলে স্বামী সংসার ভালো থাকবো। আমার স্বামী আগে এসেছিলাম, কথা বলতে পাইনি আমি। মায়ের কাজ অনেক ভিড় ছিল, লাইন। এখন আমার স্বামীর পায়ে কমেছে, একটু ফুলের মতো দাগ হয়েছে, ওটাও কমেছে। মাকে আমি চাই যে আমার স্বামী চাই একটু ভালো করে ওষুধটা পায়ে কোথায় দেখা দেবে। পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে একটু দাগের মতো হয়েছে, ওটা কালো হয়েছে। মা আমি এখানে মানুষই করেছি, নিজেই আমাকে সাইডে কিনে দিল। আমি চাই স্বামীর আমার ভালো হয়ে যায়। এই মা মুর্শিদাবাদ থেকে আসছেন, একবারই এসছে মা? একবার এসছি, এবার দুবার হলো আমার আশা। কোনো কথা বলতে পারছিল না না, কিন্তু আমার স্বামীর ওই ওষুধটা নিয়ে আমার চুপ করে বাচ্চা, চুপ করে বাস, পিছু সবাই চুপ করো। এই মা বলছে তোমার কাছে এসেছিলাম, তোমার কোনো কথা বলতে পারিনি। আরে কথা না বলতে পারলো কাজ হয়েছে। আমি কোন ভক্তের কারো কথা শুনি না, কারণ শোনার দায়িত্ব মায়ের। ত্রিশূল ধারিনি আমি শুধু ত্রিশূল ঠেকাবো, বার করে দেবো ঠেলে, কারণ মায়ের কাছে কিচ্ছু বলতে হয় না। মা অন্তর জানে। এই মায়ের মুর্শিদাবাদ থেকে আসছেন, প্রচন্ড প্রচন্ড পেট ফোলা ছিল, সেই পেট ফোলা মায়ের ভালো হয়েছে। স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছিল, গায়ে সেটি দাগ হয়েছিল, মায়ের কাছে একবারই এসে টিস্যুটা কি ভালো হয়েছে। মা আছে, মা কোন কাজ শাড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে, আমার মনের আশা পূর্ণ হোক, মার কাছে আবার আসতে পারি আমি, এটাই শাড়ি দিয়েছে খুব সুন্দর, আর চরম থাকি, এটাই আমি চাই। একটা আমি নিজে মাকে দেখতে পেয়েছি, নিজেই আমি বাড়ি টাকা ধ্যান করে কিচ্ছু মা কাজ করে, মাকে পড়াবো। মাকে বলবি চাই আমি আবার আসতে পারি, এটাই আমার ইচ্ছা। মা বলবি মার কাছে আবার আসতে পারি। সবাই